ইতালি দক্ষিণ মধ্য ইউরোপের একটি সমৃদ্ধ ও ঐতিহাসিক রাষ্ট্র। এটি বুটের মতো আকৃতির একটি উপদ্বীপ যা ভূমধ্যসাগরের প্রসারিত। প্রাচীন রোমান সাম্রাজ্য এবং রেনেসাঁ যুগের সূতিকাগার হিসেবে পরিচিত এই দেশটি শিল্প, স্থাপত্য, ফ্যাশন ও সুস্বাদু খাবারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। দেশটির অফিসিয়াল নাম ইতালিয়ান রিপাবলিক। এর রাজধানী রোম। দেশটির আয়তন 3,01,230 বর্গ কিলোমিটার। সীমান্তবর্তী দেশ ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়া। এছাড়া ইতালির অভ্যন্তরে ভ্যাটিকান সিটি ও সান মারিনো নামক দুটি স্বাধীন রাষ্ট্র রয়েছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেখানে গ্রীষ্মকালে গরম ও শুষ্ক এবং শীতকালে মৃদু ও আর্দ্র আবহাওয়া থাকে। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে রোম শহরে গোড়াপত্তন হয়। পরবর্তীতে এটি একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়, যা পুরো ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চল শাসন করেছিল। 1400 থেকে 1700 শতাব্দীতে ইতালিতে রেনেসাঁ শুরু হয়, যা শিল্পকলা ও বিজ্ঞানে আধুনিক ইউরোপের ভিত্তি স্থাপন করে। লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলোর মতো কিংবদন্তিরা এই সময়ের সৃষ্টি। ইতালি বিশ্বের সবচেয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অধিকারী। ইতালির জনসংখ্যা প্রায় 5,80,00,000। ইতালি একটি সংসদীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান হলেন প্রেসিডেন্ট। ইতালির 7,600 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা জুড়ে রয়েছে বিশ্বের অন্যতম সেরা এবং বৈচিত্র্যময় সমুদ্র সৈকত, পরিষ্কার নীল জল, প্রাচীন গ্রাম এবং সুস্বাদু খাবারের জন্য এগুলো বিখ্যাত। ভূমধ্যসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত এই দ্বীপে ঐতিহাসিক শহরের পাশাপাশি অসাধারণ সৈকত রয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পাহাড়ের ডালে রঙিন বাড়ি এবং ছোট ছোট পাথরের সৈকতের প্রধান আকর্ষণ। পাহাড়ের দ্বারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য জনপ্রিয়। বিশ্বজুড়ে সমাদৃত ইতালীয় রন্ধনশৈলী তার সরলতা, চমৎকার স্বাদ এবং তাজা উপকরণের জন্য বিখ্যাত। পিৎজা, পাস্তা কিংবা রিসোত্তোর মতো সুস্বাদু খাবারের আদি নিবাস হলো এই দেশ। ঐতিহ্যগতভাবে ইতালীয় খাবার অনেকগুলো ধাপে পরিবেশন করা হয়, যা ধীরে ধীরে উপভোগ করার রীতি। বিশ্বের সেরা রন্ধনশৈলীগুলোর মধ্যে ইতালীয় খাবার তার স্বাস্থ্যকর উপাদান ও চমৎকার স্বাদের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। সরলতা, সতেজতা ও মৌসুমী শাকসবজির নিখুঁত মেলবন্ধনে তৈরি হয় এই খাবারগুলো কেবল উদরপূর্তি করে না, বরং এনে দেয় এক রাজকীয় তৃপ্তি। ইতালীয় খাবার শুধুমাত্র খাদ্যাভ্যাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তাদের জীবনযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ। শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এই রন্ধনশৈলী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় খাদ্য সংস্কৃতির মর্যাদা লাভ করেছে। ইতালিতে খাবার খাওয়ার অর্থ হলো পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ডাইনিং টেবিলে বসে জীবনের আনন্দ উপভোগ করা। ইতালির খাবারের সবচেয়ে বড় রহস্য হলো এর উপকরণের সতেজতা। রান্নায় অতিরিক্ত মশলা বা কৃত্রিম উপাদান ব্যবহার করার পরিবর্তে তাজা শাকসবজি, অলিভ অয়েল, রসুন, সুগন্ধি ভেষজ এবং উন্নত মানের পনির ব্যবহার করা হয়। এছাড়া তাদের খাবারের টমেটোর ব্যবহার অত্যন্ত চমৎকার। ইতালির কথা মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে পিৎজার ছবি। বিশেষ করে নেপলস শহরের পাতলা ক্রাস্টের পিৎজা বিশ্বজুড়ে আইকনিক। ইতালির ফ্যাশন মূলত অতুলনীয় কারুশিল্প, উচ্চমানের উপকরণ এবং আভিজাত্যের প্রতীক। মিলান, ফ্লোরেন্স এবং রোমের মতো শহরগুলো শতাব্দী ধরে বিশ্ব ফ্যাশনের কেন্দ্রবিন্দু। মেড ইন ইতালি লেভেলটি বিশ্বজুড়ে সর্বোচ্চ মান ও স্টাইলের নিশ্চয়তা দেয়। ইতালীয় ফ্যাশনের মূল দর্শন হলো বেলা ফিগোরা, যার অর্থ নিজেকে সুন্দর ও মার্জিতভাবে উপস্থাপন করা। পোশাকের ক্ষেত্রে তারা সাধারণ অথচ নিখুঁত কাটিং বেশি পছন্দ করেন।
তুলা, লিনেন, রেশম এবং চামড়ার মতো প্রাকৃতিক ও প্রিমিয়াম কাপড়ের ব্যবহার ইতালীয় পোশাকের প্রধান বৈশিষ্ট্য। বিশ্বখ্যাত লাক্সারি ব্র্যান্ড যেমন গুচি, প্রাডা, আরমানি, ডলচে অ্যান্ড গাব্বানা এবং ভার্সাচে এই ব্র্যান্ডগুলোর জন্ম ইতালিতেই। ইতালিতে নারী ও পুরুষতান্ত্রিক সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সম্মান, রোমান্টিকতা এবং ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ। আধুনিক যুগে এসে কর্মক্ষেত্র ও সমাজ ব্যবস্থায় অনেক পরিবর্তন আসলেও ইতালীয় পুরুষরা সাধারণত তাদের সঙ্গিনীদের প্রতি অত্যন্ত যত্নশীল, আন্তরিক এবং পারিবারিক বন্ধনে খুব দৃঢ় হন। ইতালীয় পুরুষরা রোমান্টিক হিসেবে সুপরিচিত। তারা ডেটিংয়ের সময় সঙ্গিনীকে প্রশংসা করতে, উপহার দিতে এবং ডেটে নিয়ে যেতে পছন্দ করে। সম্পর্কে তারা খোলামেলা আলোচনা পছন্দ করেন। ইতালিয়ানদের কাছে পরিবারের স্থান সবার উপরে। সঙ্গীর সাথে গভীর সম্পর্ক গড়ে উঠলে তারা খুব দ্রুত তাকে নিজেদের পরিবার ও মা বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। বিবাহ ও দীর্ঘমেয়াদী সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া এবং ধর্মীয় ও সামাজিক রীতিনীতিকে গুরুত্ব দেওয়া হয়। ইতালির শিক্ষা ব্যবস্থা একটি রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত এবং অত্যন্ত সুসংগঠিত কাঠামো। 6 থেকে 16 বছর বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক। পাবলিক স্কুলে পড়াশোনা সাধারণত বিনামূল্যে হয়ে থাকে। সমগ্র শিক্ষা ব্যবস্থাকে মূলত 3টি প্রধান ধাপে ভাগ করা হয়েছে: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য এটি উন্মুক্ত, যদিও এটি বাধ্যতামূলক নয়। 6 বছর বয়স থেকে শুরু হয় এবং 5 বছর স্থায়ী হয়। এখানে শিক্ষার্থীরা মৌলিক বিষয় যেমন ভাষা, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও শিল্পকলা শেখে। এটি 3 বছরের কোর্স। 11 থেকে 14 বছর বয়সীদের জন্য স্থানীয়ভাবে এটি স্কুল মিডিয়া নামে পরিচিত। 14 থেকে 19 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা এই ধাপে পড়াশোনা করে। প্রথম 2 বছর সবার জন্য বাধ্যতামূলক। ইতালির স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এবং এটি সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান করে। ইতালির জাতীয় স্বাস্থ্য পরিষেবা SSN এর মাধ্যমে নাগরিক এবং বৈধ অভিবাসীরা করের বিনিময়ে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে প্রাথমিক চিকিৎসা, হাসপাতালে ভর্তি ও জরুরি সেবা পেয়ে থাকে। স্বাস্থ্য কার্ড পাওয়ার পর আপনাকে একজন নির্দিষ্ট ফ্যামিলি বা জেনারেল চিকিৎসকের কাছে নিবন্ধন করতে হবে। সাধারণ পরামর্শ, ব্যবস্থাপত্র এবং বিশেষজ্ঞদের কাছে রেফারেলের জন্য ইনি আপনার প্রথম মাধ্যম। প্রাথমিক চিকিৎসা ও প্রেসক্রিপশনের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বা খুব কম খরচে পাওয়া যায়, তবে বিশেষ পরীক্ষা বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য টিকিট নামক একটি ছোট ফি দিতে হয়, যা রোগীর আয় ও অঞ্চলের উপর নির্ভর করে। যে কোনো জরুরি অবস্থার ক্ষেত্রে সরাসরি হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে পারবেন। এটি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। ইতালির আইন ব্যবস্থা মূলত রোমান আইনের উপর প্রতিষ্ঠিত একটি সিভিল ল সিস্টেম। এটি একটি লিখিত সংবিধান, সংসদীয় গণতন্ত্র এবং কঠোর আইনি কাঠামোর সমন্বয়ে পরিচালিত হয়। ইতালির বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। 1948 সালে ইতালির বর্তমান সংবিধান কার্যকর হয়। সংবিধান অনুযায়ী আইন ও আদালতের দৃষ্টিতে সব নাগরিক সমান। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার সমান অধিকার ও কাজের সুযোগ নিশ্চিত করা হয়েছে। ইতালির ভেনিস শহরের ইতিহাস এক অনন্য ও রোমাঞ্চকর উপাখ্যান। জলদস্যু ও বর্বর আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে 5ম শতাব্দীতে মূল ভূখণ্ডের অধিবাসীরা এড্রিয়াটিক সাগরের উপহ্রদে আশ্রয় নেয়। পরবর্তীতে এই জলাভূমি ও 118টি ছোট দ্বীপের উপর কাঠ ও পাথরের খুঁটি পুঁতে আজকের বিশ্বখ্যাত ভাসমান শহরটি গড়ে ওঠে। এটি ভেনিস। ইতালি ভ্রমণ করার আগে দেশটির ভিসা, মুদ্রা, যাতায়াত, ভেনিসের মতো জনপ্রিয় শহরের নতুন নিয়ম এবং সাংস্কৃতিক শিষ্টাচার সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। ইতালি ভ্রমণের জন্য সাধারণত সেনজেন ভিসার প্রয়োজন হয়। আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী ট্যুরিস্ট, বিজনেস ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
ভেনিস ভ্রমণকে আরও নিয়ন্ত্রিত করতে শহরটিতে নির্দিষ্ট মৌসুমে প্রবেশ ফি বা পর্যটন কর চালু করা হয়েছে। ভ্রমণের আগে বিস্তারিত জানতে এবং বুকিং করতে অফিসিয়াল ভেনিস ট্যুরিজম পোর্টাল ভিজিট করতে পারেন। ইতালির অফিসিয়াল মুদ্রা হলো ইউরো। সবসময় কিছু ক্যাশ টাকা সাথে রাখুন, বিশেষ করে ছোট ক্যাফে, মার্কেট বা ছোট শহরগুলোতে কার্ড সবসময় কাজ নাও করতে পারে। ইটালির রেস্তোরাঁগুলোতে সাধারণত টেবিল চার্জ বা নামে জনপ্রতি ছোট অঙ্কের ফি কাটা হয়। বাস বা ট্রেনে ওঠার আগে অবশ্যই নিজের টিকিটটি ভ্যালিডেট করে নেবেন। টিকিট মেশিনে পাঞ্চ না করলে জরিমানা হতে পারে। মিলান বা রোমের মতো বড় শহরগুলো হাঁটার জন্য বেশ উপযোগী, তবে ভেনিসে যাতায়াতের জন্য ওয়াটার বাস বা বাপুরেত্তো ব্যবহার করতে হয়। এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আবহাওয়া সবচেয়ে মনোরম থাকে এবং পর্যটকদের ভিড় কিছুটা কম হয়। জুলাই ও আগস্ট মাসে গরম বেশি থাকে এবং পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। ধন্যবাদ প্রিয় দর্শক, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকে ইটালি থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।